বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর পরিবর্ত পদ্ধতির অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের দীর্ঘ উত্তরধর্মের অঙ্কগুলো থেকে শুরু করব। তো দীর্ঘ উত্তরধর্মের একের অঙ্ক কী দেওয়া রয়েছে দেখো, ইন্টিগ্রেশন x³ dx ডিভাইডেড বাই √1 - x² dx। তো এখানে আমরা কি করব দেখো, শুরুতেই এই যে √1 - x² রয়েছে, আমরা এখানে এই 1 - x² সমান z² ধরে নেব। তাহলে এখানে কী লিখছি দেখো, ধরি 1 - x² সমান z²। 1 - x² সমান z²। এবার আমরা বোথ সাইড ডিফারেন্সিয়েট করব। তাহলে অতএব আমরা পাচ্ছি দেখো -2x dx সমান 2z dz। তাহলে বোথ সাইড থেকে 2 টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে পাবো দেখো অতএব x dx সমান z ইন্টু dz। আর এখান থেকে যদি আমরা x² ভ্যালুটা বের করে নিই, তাহলে এখানে পাবো দেখো x² সমান 1 - z²। তাহলে দেখো এখানে এই যে আমাদের x³ dx রয়েছে, আমরা এই x³ dxকে এই ফর্মে লিখছি দেখো, ইন্টিগ্রেশন x² ইন্টু x ডিভাইডেড বাই √1 - x² dx। তাহলে দেখো আমরা এই x dx এর জায়গাতে আমরা এখানে -z dz বসাতে পারবো, কারণ এখানে একটা মাইনাস রয়েছে, তাহলে এই সাইনটা আমাদের এদিকে চলে আসবে। তাহলে x dx সমান আমরা কত পাচ্ছি, -z dz। তাহলে আমরা x dx এর জায়গাতে কত লিখবো, -z dz। আর x² এর জায়গাতে লিখবো 1 - z², আর √1 - x² এখানে আমরা লিখবো √z²। তাহলে সমান, আমি মাইনাসটা সামনে দিয়ে নিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন x² এর জায়গাতে লিখছি 1 - z² ইন্টু x dx এর জায়গাতে লিখবো z dz, নিচে ডিভাইডেড বাই হবে √z²। আবার √z² মানে হচ্ছে z। তাহলে সমান মাইনাস ইন্টিগ্রেশন 1 - z² ইন্টু z, নিচে ডিভাইডেড বাই হবে z dz। তাহলে উপর নিচ z টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে দেখো একটা মাইনাস রয়েছে আর ভেতরে 1 - z² রয়েছে। তাহলে এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই, তাহলে এটা আমাদের z² - 1 হয়ে যাবে। তাহলে মাইনাস ইন্টিগ্রেশন, এখান থেকে একটা মাইনাস কমন নিই, তাহলে z² - 1 dz। তাহলে এই মাইনাস আর এই মাইনাস দুটো মিলে সাইনটা হয়ে যাবে আমাদের প্লাস। তাহলে সমান ইন্টিগ্রেশন, এটা আমরা পাচ্ছি z² - 1 dz। এবার এই দুটোকে সেপারেট করে লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন z² dz প্লাস মাইনাস ইন্টিগ্রেশন dz। তাহলে সমান দেখো z² dz, তার জন্য আমরা পাবো এটা z³/3, আর মাইনাস ইন্টিগ্রেশন dz, তাহলে এটা হবে z, পাশে লিখবো প্লাস c, যেখানে c সমান i.c। এবার আমরা z এর ভ্যালু বসাবো। তো দেখো z² 1 - x² সমান হচ্ছে z²। তাহলে এখান থেকে z সমান আমরা লিখতে পারবো 1 - x² টু দি পাওয়ার 1/2 বা √1 - x²। তাহলে সমান এখানে লিখছি দেখো 1/3 ইন্টু z এর মান বসাচ্ছি 1 - x² টু দি পাওয়ার 1/2, এটার পাওয়ারে আছে আবার কিউব, মাইনাস 1 - x² টু দি পাওয়ার 1/2 প্লাস c। তাহলে দেখো এটা আমরা পাবো 1/3 ইন্টু 1 - x² টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 - x² টু দি পাওয়ার 1/2 প্লাস c। দেখো এবার আমরা 2-এর দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন dx বাই √a² - x² এর হোল কিউব। তো অঙ্কটা শুরু করার আগে বলি, তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবে। দেখো এখানে আমাদের হরে যে টার্মটা রয়েছে সেটা হচ্ছে a² - x² এর হোল কিউব, আর তার বাইরে আছে রুট। তো আমি যখন তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মের অঙ্কগুলো করাচ্ছিলাম, দেখবে আমি তোমাদের ওখানে বলেছিলাম যে যখন আমাদের এরকম √1 - x² জাতীয় কোনো রাশি আসে, তো সেখানে আমরা কি করি, সাধারণত x সমান sin θ বসিয়ে আমরা ক্যালকুলেশনগুলো করছিলাম। তো এখানে দেখো আমাদের a² - x² রয়েছে। তাহলে যখন আমাদের 1 - x² ছিল, তখন আমরা সেখানে x সমান sin θ বসিয়ে ক্যালকুলেশন করেছি। তাহলে যেহেতু এখানে a² টার্ম রয়েছে, সেই জন্য আমরা এখানে x সমান a sin θ বসিয়ে আগে ক্যালকুলেশন করব। তাহলে এখানে আমরা কি ধরছি, ধরি x সমান a sin θ। তাহলে এখান থেকে দেখো বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো dx সমান a ইন্টু cos θ dθ। এবার আমরা দেখো এই মানগুলো এখানে বসাবো। তাহলে সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই
দেখো এখানে রয়েছে এ স্কোয়ার, প্রথমে লিখলাম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে এটা হবে আমাদের দেখো এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে লিখছি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এর বাইরে রয়েছে দেখো হোল কিউব। সরি, এখানে আমরা ডিএক্স লিখবো না, এখানে আগে চেঞ্জ করে নিই, এটা এ কস থিটা ডি থিটা, তাহলে ডিএক্সের জায়গাতে আমরা কি লিখলাম এ কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটার হোল কিউব। এবার দেখো ভেতর থেকে একটা আমাদের এ স্কোয়ার টার্ম কমন আসবে, তাহলে এখানে দেখো এটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম বাইরে লিখছি, তাহলে এ ইন্টু ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই, তাহলে রুট ওভার, দেখো ভেতর থেকে একটা এ স্কোয়ার কমন আসছে, তাহলে এখানে আমরা লিখছি দেখো এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার বাইরে আছে কিউব, তাহলে সমান আমরা এখানে পাবো দেখো এ ইন্টু ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই রুট ওভার, এটা আমরা পাবো দেখো এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটার হোল কিউব। তাহলে দেখো এই পুরো রাশিটাকে আমরা কিভাবে সাজিয়ে লিখছি, সমান ইন্টিগ্রেশন এ ইন্টু ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই রুট ওভার, দেখো এটাকে আমরা কি লিখতে পারবো এ কস থিটার হোল স্কোয়ার, তাহলে এটা আমরা পাচ্ছি দেখো এ কস থিটার হোল স্কোয়ার, তার বাইরে রয়েছে কিউব। এবার আমরা কি জানি বলো তো, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এটা সমান আমরা কি লিখতে পারি এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম আকার করে, তাহলে এখানে আমরা কি করব না এ কস থিটার কিউব তার বাইরে স্কোয়ার করে লিখব, তাহলে সমান এ ইন্টু ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই রুট ওভার, এটা আমরা লিখছি এ কস থিটার হোল কিউব তার পাওয়ারে লিখব স্কোয়ার, কারণ এখানে দেখো যেহেতু বাইরে রুট ওভার রয়েছে আমি সেই জন্য এটাকে এইভাবে সাজিয়ে নিলাম, মানে কিউবের স্কোয়ার করে লিখলাম, তাহলে রুটের এখানে ভেতরে দেখো স্কোয়ার পাচ্ছি, তার মানে আমাদের শুধুমাত্র ভেতরের রাশিমালাটা পড়ে থাকবে যখন আমরা রুটের বাইরে লিখব, তাহলে সমান এ ইন্টু ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই, এটা হবে আমাদের এ কস থিটার হোল কিউব, তার মানে সমান এ ইন্টু ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই, এটা হবে এ কিউব ইন্টু কস কিউব থিটা, তাহলে এখান থেকে দেখো একটা এ ক্যান্সেল হবে আর উপর নিচ থেকে একটা কস থিটা ক্যান্সেল হবে, তাহলে সমান আমরা এখানে পাবো দেখো, তাহলে এ আর এ কিউব রয়েছে, তার মানে এটা আমাদের 1/a স্কোয়ার হবে, তাহলে 1/a স্কোয়ার কনস্ট্যান্ট টার্ম বাইরে লিখছি, ইন্টিগ্রেশন এটা হবে আমাদের 1/cos স্কোয়ার থিটা ডি থিটা সমান 1/a স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা, আবার ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা মানে এটা হচ্ছে আমাদের ট্যান থিটা, তাহলে আমরা এটা পাচ্ছি 1/a স্কোয়ার ইন্টু ট্যান থিটা প্লাস সি। এবার আমরা কি করব ট্যান থিটার মান বসাবো, তো দেখো আমরা কি ধরেছি এক্স সমান এ সাইন থিটা ধরেছি, তাহলে এখানে মানগুলো বের করে নাও, তাহলে এক্স সমান এ সাইন থিটা, তাহলে দেখো আমরা এখানে লিখতে পারবো যে সাইন থিটা সমান এক্স বাই এ, তার মানে উপরেরটা হচ্ছে আমরা সাইন থিটা সমান কি জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতি, তাহলে লম্বর মান হচ্ছে এক্স, অতিভুজের মান হচ্ছে এ, তাহলে ভূমি সমান আমরা লিখতে পারবো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ট্যান থিটা আমরা সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ট্যান থিটার মান আমরা কত পাচ্ছি এক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এই মানটাই এখন এখানে বসাবো, তাহলে সমান 1/a স্কোয়ার যেমন ছিল লিখলাম, ট্যান থিটার ভ্যালু বসাচ্ছি, তাহলে ট্যান থিটা হচ্ছে এক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পাশে প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। দেখো এবার আমরা 3-এর দাগের অঙ্ক করব, কি দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ডিএক্স, তো এই অঙ্কটার শুরুতে আমরা কি করব, শুরুতেই আমরা এই লব আর হরকে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে লিখব, তাহলে সমান এখানে কি লিখছি দেখো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, লবের টার্মটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করেছি, নিচে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার, হরকেও আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করেছি, এখানে লিখছি ডিএক্স,
তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x² এই দুটোকে আমরা কী করবো, সেপারেট করে লিখবো। আর এই যে এখানে রয়েছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার বাই x², এখানে আমরা কী করবো, একটা হোল স্কোয়ারের মধ্যে লিখবো, অর্থাৎ এটাকে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস 1/x তার হোল স্কোয়ার। তাহলে সমান দেখো এখানে লিখতে পারছি, একবার আমরা পাবো এটা এক্স স্কোয়ার বাই x² প্লাস 1/x², নিচে ডিভাইডেড বাই লিখছি এক্স স্কোয়ার মাইনাস 1/x তার হোল স্কোয়ার বাইরে dx। তাহলে দেখো এই দুটো টার্ম আমাদের ক্যান্সেল হবে, উপর নিচে x²। তাহলে এখানে আমরা লিখতে পারবো দেখো সমান ইন্টিগ্রেশন, এখানে হবে দেখো 1 + 1/x², তাহলে 1 + 1/x² ডিভাইডেড বাই, এখানেও দেখো যদি আমরা সেপারেট করি তাহলে যদি আমরা সেপারেট করি তাহলে x²/x, তার মানে এখানে একটা পড়ে থাকবে x মাইনাস, আর এখানে পড়ে থাকবে আমাদের 1/x, তাহলে এটা আমরা পাচ্ছি x - 1/x এর হোল স্কোয়ার dx। তো এখন আমরা কি করব, দেখো আমরা যদি এই x - 1/x টার্মটা যদি ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে x এর জন্য আমরা পাচ্ছি 1, আবার 1/x এর জন্য আমরা পাবো -1/x², তাহলে দুটো মিলিয়ে এখানে একটা মাইনাস আছে আর এটা ডিফারেন্সিয়েট করলে আমরা একটা মাইনাস পাবো, তাহলে দুটো মিলিয়ে হবে আমাদের প্লাস, অর্থাৎ এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করে দেখো আমরা উপরের টার্মটা পাচ্ছি 1 + 1/x²। সেই জন্য আমরা এখানে কী করব, x - 1/x এই টার্মটা সমান আমরা জেড ধরে নেব। তাহলে এখানে কী লিখছি দেখো, ধরি x - 1/x সমান জেড, তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি আমরা, অতএব 1 + 1/x² হয়ে যাবে। 1/x এর জন্য -1/x² আসবে, সেই মাইনাস আর এই মাইনাস দুটো মিলে সাইনটা হচ্ছে প্লাস, বাইরে লিখব dx সমান dz। তাহলে দেখো আমরা এই যে উপরের যে টার্মটা আমরা লিখেছি 1 + 1/x² dx, এই পুরো জায়গাটাতে আমরা কত লিখতে পারবো, dz লিখতে পারবো। তাহলে সমান ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই, আর x - 1/x সমান আমরা z ধরেছি, তাহলে নিচের টার্মটা হয়ে যাবে আমাদের z²। আর এটাকে আমরা লিখতে পারি দেখো ইন্টিগ্রেশন z⁻² dz, তাহলে সমান এটা আমরা পাবো z⁻² + 1 ডিভাইডেড বাই -2 + 1 প্লাস c, যেখানে c সমান i.c। তাহলে এটা আমরা পাচ্ছি দেখো z⁻−1 বাই -1 প্লাস c সমান -1/z প্লাস c। এবার আমরা z এর মানটা এখানে বসাবো x - 1/x, তাহলে -1/x - 1/x প্লাস c। এবার নিচে টার্মটা লসাগু করে দিই, তাহলে -1 এটা হবে দেখো x² - 1/x প্লাস c, তাহলে সমান এটা আমরা লিখতে পারবো দেখো -x/x² - 1 প্লাস c। দেখো এবার আমরা 4 দাগের আকার অঙ্ক করবো, কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন √a + x/a - x dx। তো দেখো এখানে আমরা এক্স এর জায়গায় মান বসে ক্যালকুলেশন করব। তো এক্স এর মান আমরা এখানে কত বসাবো, দেখবে তোমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতিতে 1 + cos θ বাই 1 - cos θ এর ফর্মুলা পড়েছো। তো এখানেও আমরা কি করব, এই ফর্মটা নিয়ে আসার চেষ্টা করব। তাহলে দেখো এখানে যদি আমরা ওই ফর্মটা নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই আমাদের দেখো এখানে এক্সের জায়গাতে আমাদেরকে a cos θ পুট করতে হবে। তাহলে আমরা এখানে কি বসাবো, x সমান a cos θ বসাবো। তাহলে এখানে আমরা লিখছি দেখো ধরি x সমান a cos θ, তাহলে এখান থেকে দেখো আমরা dx পাবো, দেখো dx সমান হবে -a sin θ dθ। তাহলে এখন আমরা এই মানগুলো বসাবো। তাহলে দেখো সমান ইন্টিগ্রেশন √a + x এর জায়গাতে আমরা লিখছি a + a cos θ ডিভাইডেড বাই a - a cos θ ইন্টু, দেখো এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তো মাইনাস চিহ্নটা আমরা ইন্টিগ্রেশনের সামনে দিয়ে দিচ্ছি, আর dx এর জায়গাতে আমরা লিখছি a sin θ dθ। তাহলে দেখো উপর নিচে আমাদের এখান থেকে একটা a কমন আসবে, তাহলে এখন আমরা a কমন নিয়ে লিখব। তাহলে উপরে দেখো আমরা যদি a কমন নিই তাহলে পাবো, তাহলে সমান মাইনাস ইন্টিগ্রেশন √a ইন্টু 1 + cos θ ডিভাইডেড বাই a ইন্টু 1 - cos θ ইন্টু a sin θ dθ। তাহলে a আর a ক্যান্সেল করে দাও,
এবার 1 প্লাস কস থিটার জায়গাতে আমরা লিখতে পারবো দেখো 2 কস স্কোয়ার থিটা বাই 2, আর 1 মাইনাস কস থিটার জায়গাতে লিখতে পারবো দেখো 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। আর এই এটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম, এটা আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসবো। তাহলে সমান মাইনাস এ ইন্টু ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস কস থিটার জায়গাতে লিখছি আমরা 2 কস স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটার জায়গাতে লিখছি দেখো 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। আবার দেখো 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে দেখো এই যে 1 প্লাস কস থিটার জায়গাতে আমরা যে ফর্মুলাগুলো লিখেছি 1 মাইনাস কস থিটার 1 প্লাস কস থিটা, প্রত্যেকটাতে দেখো আমাদের অ্যাঙ্গেল যেগুলো রয়েছে প্রত্যেকটা থিটা থেকে কনভার্ট হয়ে আমাদের থিটা বাই 2তে চলে এসেছে। তার জন্য আমরা কি করব, এই সাইন থিটাকেও আমরা আর সাইন থিটার ফর্মে না লিখে আমরা এই কোণটাকেও থিটা বাই 2তে কনভার্ট করে লিখব। তাহলে সাইন থিটার জায়গাতে দেখো আমরা ফর্মুলা লিখতে পারবো 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। তাহলে এখানে ইন্টু কত লিখছি দেখো 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 ডি থিটা। এবার দেখো এখানে রুট ওভার কস স্কোয়ার থিটা বাই 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 রয়েছে, তার মানে এখান থেকে একটা কস থিটা আর এখান থেকে আমরা সাইন থিটা আকার করে লিখব। তাহলে সমান মাইনাস এ ইন্টু ইন্টিগ্রেশন, এটা হচ্ছে কস থিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন থিটা বাই 2 ইন্টু 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 ডি থিটা। তাহলে সাইন থিটা বাই 2 সাইন থিটা বাই 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো মাইনাস এ ইন্টু ইন্টিগ্রেশন 2 কস স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা। আবার 2 কস স্কোয়ার থিটা বাই 2 এর জায়গাতে আমরা লিখতে পারবো 1 প্লাস কস থিটা। তাহলে সমান মাইনাস এ ইন্টু ইন্টিগ্রেশন 1 প্লাস কস থিটা ডি থিটা। তাহলে দেখো এবার আমরা পাবো মাইনাস এ ইন্টু, এটাকে যদি সেপারেট করে লিখি তাহলে একবার আমরা পাবো ইন্টিগ্রেশন ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা সমান মাইনাস এ ইন্টু ইন্টিগ্রেশন ডি থিটা, মানে এটা হবে আমাদের থিটা প্লাস ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা, তার মানে এটা হবে আমাদের প্লাস দিয়ে সাইন থিটা। পাশে লিখবো প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা থিটার ভ্যালু বসাবো। তো দেখো আমরা এখানে কি ধরেছিলাম, এক্স সমান এ কস থিটা ধরেছিলাম। তাহলে কস থিটা সমান হচ্ছে আমাদের এক্স বাই এ। তাহলে সাইন থিটা সমান আমরা পাবো দেখো রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এটা সমান আমরা পাচ্ছি দেখো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে এটা আমরা পাবো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ। এ স্কোয়ার থেকে এ বেরিয়ে আসবে যেহেতু বাইরে রুট রয়েছে। আর থিটা সমান এখানে পাবো দেখো কস ইনভার্স এক্স বাই এ। তাহলে আমরা এই মানটা আর এই দুটো মান এখানে বসাবো। তাহলে সমান দেখো আমরা এখানে লিখতে পারছি মাইনাস এ ইন্টু, তাহলে এখানে রয়েছে থিটা, থিটার জায়গাতে আমরা কত লিখব কস ইনভার্স এক্স বাই এ, প্লাস সাইন থিটার জায়গাতে আমরা কত লিখব রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ, পাশে লিখব প্লাস সি। এবার যদি এই এ টার্মটা ভেতরে গুণ করে লিখি তাহলে আমরা পাবো দেখো মাইনাস থার্ড ব্র্যাকেট দিয়ে এ কস ইনভার্স এক্স বাই এ, প্লাস এখানে এ আর এ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। দেখো এবার আমরা 4 দাগে 2 এর অঙ্ক করবো। কি দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এখানে আমরা কি করব, এই যে এক্স স্কোয়ার রয়েছে এখানে আমরা এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার কস 2 থিটা পুট করব। তাহলে এখানে দেখো লিখছি যে ধরি এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার কস 2 থিটা। তাহলে দেখো এখানে যদি আমরা এই যে এক্স স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার কস 2 থিটা বসাই, তাহলে এখানে দেখো এ স্কোয়ার কস 2 থিটা লিখলে, তাহলে আমরা যদি এ স্কোয়ারটা কমন নিই তাহলে দেখো উপরে আমরা পাবো 1 মাইনাস কস 2 থিটা, নিচে পাবো আমরা 1 প্লাস কস 2 থিটা। যার জন্য আমরা এখানে কি করেছি এক্স স্কোয়ার জায়গাতে আমরা এ স্কোয়ার কস 2 থিটা বসিয়েছি। তাহলে এবার আমরা বোথ সাইড ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা পাবো দেখো অতএব 2x dx সমান, তাহলে এ স্কোয়ার আর কস 2 থিটার জন্য আমরা পাবো মাইনাস 2 সাইন 2 থিটা। তাহলে আগে মাইনাসটা দিয়ে দিচ্ছি, তাহলে 2 সাইন 2 থিটা ডি থিটা। তাহলে দেখো আমাদের 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে অতএব এক্স ডিএক্স সমান আমরা পাবো মাইনাস এ স্কোয়ার
ইন্টু সাইন 2 থিটা ডি থিটা। তাহলে দেখো এই যে এখানে এক্স আর ডিএক্স রয়েছে, তাহলে এই এক্স ডিএক্সের জায়গাতে আমরা কত বসাবো, মাইনাস এ স্কোয়ার সাইন 2 থিটা ডি থিটা। তাহলে এই জায়গাটা একটু সাজিয়ে লিখি। তাহলে সমান ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স। এবার আমরা এক্স ডিএক্সের জায়গাতে কত লিখবো, মাইনাস এ স্কোয়ার সাইন 2 থিটা ডি থিটা। তাহলে এই যে মাইনাস এ স্কোয়ার, আমরা মাইনাস চিহ্নটাকে বাইরে দিয়ে লিখছি। তাহলে মাইনাস ইন্টিগ্রেশন রুট ওভার এখানে পাবো দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কস 2 থিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কস 2 থিটা ইন্টু এক্স ডিএক্সের জায়গাতে লিখছি এ স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা ডি থিটা। তাহলে দেখো এ স্কোয়ারটাও কনস্ট্যান্ট টার্ম বাইরে লিখবো, আর ভেতর থেকে আমরা এ স্কোয়ার টার্মগুলো কমন নিয়ে লিখবো। তাহলে সমান মাইনাস এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন, দেখো এখানে লিখছি রুট ওভার এ স্কোয়ার কমন নিলে পড়ে থাকবে আমাদের 1 মাইনাস কস 2 থিটা, নিচে ডিভাইডেড বাই হবে এ স্কোয়ার ইন্টু 1 প্লাস কস 2 থিটা ইন্টু এখানে রয়েছে আমাদের সাইন 2 থিটা ডি থিটা, সাইন 2 থিটা ডি থিটা। এবার দেখো আমাদের উপর নিচে এ স্কোয়ার টার্মগুলো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল করে দিই। তাহলে সমান মাইনাস এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন, দেখো রুট ওভার 1 মাইনাস কস 2 থিটার জায়গাতে এখানে আমরা মান লিখব 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস 2 থিটার জায়গাতে আমরা লিখব 2 কস স্কোয়ার থিটা। দেখো এখানে আমরা 2 থিটা থেকে থিটাতে কনভার্ট করেছি, তাহলে আমরা সাইন 2 থেকেও থিটাতে কনভার্ট করব। তাহলে সাইন 2 থিটার জায়গাতে আমরা লিখব 2 সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা। আবার দেখো এই টু টার্মটা এখন এখানে থাক, এখানে দেখো আমরা 2 আর 2 আগে ক্যান্সেল করে দিই। তাহলে সমান মাইনাস এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে এখান থেকে দেখো রুট ওভার সাইন স্কোয়ার থিটা থেকে এখান থেকে একটা সাইন থিটা বেরিয়ে আসবে, আর নিচে রুট ওভার কস স্কোয়ার থিটা থেকে এখান থেকে আমরা কস থিটা লিখব ইন্টু এখানে রয়েছে দেখো আমাদের 2 সাইন থিটা কস থিটা। তাহলে 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। তাহলে দেখো এখানে আমাদের কস থিটা ক্যান্সেল হবে, আর এই দুটো গুণ করলে আমরা পাবো 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে সমান মাইনাস এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা। আবার 2 সাইন স্কোয়ার থিটার জায়গাতে আমরা কি ফর্মুলা লিখতে পারবো, 1 মাইনাস কস 2 থিটা। তাহলে সমান মাইনাস এ স্কোয়ার ইন্টু 2 সাইন স্কোয়ার থিটার জায়গায় কত লিখবো, 1 মাইনাস কস 2 থিটা। তাহলে ইন্টিগ্রেশন 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো সমান মাইনাস এ স্কোয়ার ইন্টু, তাহলে এখানে লিখবে ইন্টিগ্রেশন ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন কস 2 থিটা ডি থিটা সমান মাইনাস এ স্কোয়ার ইন্টু, তাহলে ইন্টিগ্রেশন ডি থিটা, তাহলে এটা হবে আমাদের থিটা, আর মাইনাস কস 2 থিটা ডি থিটা, তাহলে এর জন্য আমরা পাবো সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2, পাশে লিখবে প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার দেখো আমরা কি ধরেছিলাম, দেখো এই যে এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার কস 2 থিটা, তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারছি, আমরা পাবো কস 2 থিটা সমান এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা সাইন 2 থিটা বের করি, তাহলে অতএব সাইন 2 থিটা সমান আমরা পাবো রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা, তাহলে 1 মাইনাস এটা হবে আমাদের এক্স টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 4, তাহলে সমান রুট ওভার এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমরা লিখতে পারবো দেখো রুট ওভার এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এ স্কোয়ার। এবার আর আমাদের বের করতে হবে থিটার ভ্যালু। তাহলে দেখো কস 2 থিটা সমান এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এখান থেকে লিখতে পারবো 2 থিটা সমান কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে অতএব থিটা সমান 1/2 ইন্টু কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখন আমরা কি করব, এই মানটা আর এই মানটা এই দুটো বসাবো। তাহলে সমান এখানে লিখছি দেখো মাইনাস এ স্কোয়ার যেমন ছিল লিখলাম থার্ড ব্র্যাকেট দিয়ে, থিটার জায়গাতে
থিটা জায়গাতে বসাচ্ছি এই মানটা। তাহলে এখানে আমরা লিখছি 1/2 ইন্টু কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তারপরে মাইনাস এখানে দেখো 1/2 রয়েছে, 1/2 লিখলাম ইন্টু সাইন 2 থিটার জায়গাতে বসাবো এই ভ্যালুটা। তাহলে √/(a⁴ মাইনাস x⁴ বাই এ স্কোয়ার পাশে লিখবো প্লাস সি। তাহলে এখান থেকে দেখো 1/2 একটা টার্ম কমন নিতে পারবো, তাহলে সমান এখানে মাইনাস a²/2 লিখলাম থার্ড ব্র্যাকেটে, কস ইনভার্স x² বাই এ স্কোয়ার মাইনাস √(a⁴ মাইনাস x⁴ বাই এ স্কোয়ার পাশে লিখবো প্লাস সি। দেখো এবার আমরা 5-এর দাগের অঙ্ক করব। 5-এর অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন √x/a - x dx। তো এখানে দেখো আমাদের a - x রয়েছে, আমরা এখানে কি বসাবো, আমরা এখানে এই যে a - x রয়েছে আমরা এখানে x এর জায়গাতে a sin স্কোয়ার থিটা পুট করব। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, ধরি x সমান a sin স্কোয়ার থিটা, x এর জায়গাতে আমরা a sin স্কোয়ার থিটা বসাচ্ছি। তাহলে দেখো এখন আমরা এখান থেকে কী বের করব, বোথ সাইড ডিফারেন্সিয়েট করব। তাহলে dx সমান আমরা পাবো 2a, এটা হবে আমাদের 2a সাইন থিটা, আর সাইন থিটার জন্য আসবে আমাদের কস থিটা, তাহলে এটা কস থিটা ডি থিটা। তাহলে দেখো এখন আমরা এখানে মান বসাই, তাহলে সমান ইন্টিগ্রেশন √x এর জায়গাতে লিখছি আমরা a সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই a মাইনাস a সাইন স্কোয়ার থিটা ইন্টু dx এর জায়গাতে লিখব 2a সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা। দেখো এখানে আমাদের এই শুধুমাত্র a - x একটাই টার্ম রয়েছে, যার জন্য এখানে আমরা কি করলাম, x এর জায়গাতে a সাইন স্কোয়ার থিটা বসালাম। আগের অঙ্কটাতে দেখো এই যে রুটের ভেতরে এই যে a² মাইনাস x² বাই x² প্লাস x², অর্থাৎ যেহেতু এখানে উপর নিচ দুটোতেই মাইনাস প্লাস দিয়েছিল সেই জন্য আমরা এখানে x এর জায়গাতে cos 2 থিটা বসে ক্যালকুলেশন করি বা x এর জায়গাতে আমরা cos থিটা বসে ক্যালকুলেশন করি, কারণ এখানে দেখো আমরা 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা এটার একটা ফর্মুলাতে নিয়ে আসতে পারবো বলে। কিন্তু এখানে দেখো যেহেতু নিচেতে শুধুই মাত্র আমাদের একটাতেই মাইনাস রয়েছে, a - x রয়েছে, সেই জন্য আমরা এখানে কি করলাম, x সমান a সাইন স্কোয়ার থিটা বসালাম। তাহলে এখানে দেখো সমান ইন্টিগ্রেশন, তাহলে এখানে দেখো লিখছি √a সাইন স্কোয়ার থিটা, আর এখান থেকে দেখো একটা a কমন আসবে, তাহলে এখানে আমরা পাবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু 2a সাইন থিটা কস থিটা ডি থিটা। তাহলে এখানে দেখো a আর a ক্যান্সেল হয়ে যাবে, আর √সাইন স্কোয়ার থিটা মানে এখান থেকে সাইন থিটা বেরিয়ে আসবে, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে এটা হবে কস স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা থেকে একটা কস থিটা বেরিয়ে আসবে। তাহলে এখানটা আমরা কত পাবো, এটা আমরা পাবো ইন্টিগ্রেশন সাইন থিটা বাই কস থিটা। তাহলে এটা একেবারে লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন সাইন থিটা বাই কস থিটা ইন্টু 2a সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা। এবার দেখো কস থিটা ক্যান্সেল হয়ে গেল, এবার এটা কনস্ট্যান্ট টার্ম বাইরে লিখছি, আর এখানে সাইন থিটা ইন্টু সাইন থিটা সাইন স্কোয়ার থিটা, আর তাহলে এটা আমাদের হবে 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে সমান a ইন্টু ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এবার 2 সাইন স্কোয়ার থিটার জায়গায় ফর্মুলা আমরা লিখব 1 মাইনাস কস 2 থিটা, তাহলে সমান a ইন্টু ইন্টিগ্রেশন 1 মাইনাস কস 2 থিটা বাইরে ডি থিটা। এবার এটাকে সেপারেট করে লিখব সমান a ইন্টু থার্ড ব্র্যাকেটে ইন্টিগ্রেশন ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন কস 2 থিটা ডি থিটা। এবার আমরা ফর্মুলা লিখব, তাহলে সমান এখানে পাচ্ছি a ইন্টু থার্ড ব্র্যাকেটে, তাহলে ইন্টিগ্রেশন ডি থিটা, তাহলে এটা হবে শুধু থিটা মাইনাস, আর ওটা হবে আমাদের সাইন 2 থিটা বাই 2 পাশে লিখব প্লাস সি, যেখানে সি সমান i.c। এবার আমরা মান বসাবো। দেখো আমরা এখানে কি পেয়েছিলাম, তো দেখো থিটার মান বের করতে হবে, তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো সাইন স্কোয়ার থিটা সমান, দেখো আমরা কি ধরেছিলাম x সমান a সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে x/a, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান x/a। তাহলে এখান থেকে দেখো আমরা কত পাবো, সাইন থিটা সমান √x/a, তাহলে থিটা সমান আমরা পাচ্ছি সাইন ইনভার্স √x/a।
এবার দেখো এখানে কত রয়েছে, সাইন 2 থিটা রয়েছে। তাহলে সাইন 2 থিটা আমরা এখানে থেকে ফর্মুলা থেকে মান বের করব। তাহলে সাইন 2 থিটা সমান আমরা লিখতে পারি 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এখানে আমরা লিখবো দেখো 2 ইন্টু সাইন থিটা মানে কত, সাইন থিটা মানে আমরা পেলাম দেখো √x/a ইন্টু, এবার কস থিটার মানটা আমরা কি জানি, কস থিটা মানে হয় √1 - সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ √1 - সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে x/a, তাহলে 1 - x/a। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো ক্যালকুলেশন করে 2 ইন্টু √x/a ইন্টু √a - x/a। তাহলে এই মানটা আর এই মানটা এই দুটো এখন আমরা বসাবো। তাহলে সমান a ইন্টু থিটার জায়গাতে বসাচ্ছি আমরা সাইন ইনভার্স √x/a মাইনাস 1/2 যেমন আছে লিখলাম, সাইন 2 থিটার জায়গাতে আমরা কত লিখব, 2 ইন্টু √x/a ইন্টু √a - x/a, পাশে লিখব প্লাস সি। এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো a ইন্টু সাইন ইনভার্স √x/a, তারপরে মাইনাস এটা হবে দেখো, এটা যদি আমরা একটা রুটের মধ্যে লিখি তাহলে এটা হবে √x ইন্টু a - x, আর এখানে নিচে দেখো √a ইন্টু √a, তার মানে এখানে শুধুমাত্র পড়ে থাকবে a, পাশে লিখবো প্লাস সি। দেখো এবার আমরা 6 দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন x² dx বাই √1 - x⁶। তো এখানে আমরা কি করব, এই x⁶কে দেখো আমরা x³ স্কোয়ার আকার করে লিখতে পারি। তাহলে সমান আগে এখানটা লিখে নিই। তাহলে ইন্টিগ্রেশন x² dx ডিভাইডেড বাই √1 - এটা আমরা লিখছি x³ হোল স্কোয়ার করে। এখন আমরা কি করব, এই x³ জায়গায় মান ধরবো। যেহেতু দেখো 1 - x³ স্কোয়ার রয়েছে, সেজন্য আমরা x³ সমান এখানে সাইন থিটা ধরবো। তাহলে এখানে কী লিখতে দেখো, ধরি x³ সমান সাইন থিটা। তাহলে এখানে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো দেখো 3x² dx সমান কস থিটা ডি থিটা। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো, অতএব x² dx সমান 1/3 ইন্টু কস থিটা ডি থিটা। তাহলে দেখো এই যে x² dx রয়েছে, আমরা এর জায়গায় কত লিখব, 1/3 ইন্টু কস থিটা ডি থিটা। তাহলে সমান ইন্টিগ্রেশন, আগে আমরা নিচের টার্মটা লিখে নিই। তাহলে নিচেরটা হবে আমাদের দেখো √1 - x³ মান হচ্ছে সাইন থিটা, তাহলে এটা হবে আমাদের 1 - সাইন স্কোয়ার থিটা ইন্টু, এখানে আমরা লিখছি 1/3 ইন্টু কস থিটা ডি থিটা। এবার 1/3টা কনস্ট্যান্ট টার্ম বাইরে নিয়ে চলে আসবো। তাহলে 1/3 ইন্টু ইন্টিগ্রেশন, উপরে পড়ে থাকবে কস থিটা, নিচে ডিভাইডেড বাই হবে √1 - সাইন স্কোয়ার থিটা, মানে এটা হবে আমাদের কস স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এখান থেকে আমরা পাবো কস থিটা, তাহলে সমান 1/3 ইন্টু ইন্টিগ্রেশন কস থিটা বাই কস থিটা ডি থিটা। তাহলে কস থিটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে সমান 1/3 ইন্টু ইন্টিগ্রেশন ডি থিটা। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো দেখো 1/3 ইন্টু থিটা প্লাস সি, যেখানে সি সমান i.c। এবার আমরা থিটার ভ্যালু বের করব। তাহলে দেখো x³ সমান সাইন থিটা, তাহলে অতএব থিটা সমান আমরা লিখতে পারবো সাইন ইনভার্স x³। তাহলে এটা সমান আমরা লিখছি দেখো 1/3 ইন্টু সাইন ইনভার্স x³ প্লাস সি। দেখো এবার আমরা 7 দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন tan 2x ইন্টু tan 3x ইন্টু tan 5x dx। তো এই অঙ্কটা ইন্টিগ্রেশন করার আগে আমরা এই যে tan 5x রয়েছে, এখান থেকে আগে আমরা একটু মান বের করে নেব। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, এই যে tan 5x এটা সমান আমরা লিখতে পারবো দেখো tan 2x প্লাস 3x করে। কারণ আবার এখানে দেখো এই যে 2x আর 3x এই দুটোই আমাদের এখানে রয়েছে, tan 2xও রয়েছে tan 3xও রয়েছে, তার মানে আমরা 5xটাকে কী আকার করে লিখলাম, 2x প্লাস 3x করে। তাহলে এখানে আমরা কী লিখলাম, tan 5x সমান tan 2x tan অফ 2x প্লাস 3x। এবার আমরা কি করব, এই জায়গাটাতে tan a প্লাস b এর ফর্মুলা লিখব। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো ইমপ্লাইজ দ্যাট tan 5x সমান tan a প্লাস b এর ফর্মুলা কি না, আমরা জানি tan অফ a প্লাস b এটা সমান আমরা লিখি
tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে আমরা বসাবো এবার ফর্মুলাটা। তাহলে tan 2x প্লাস tan 3x ডিভাইডেড বাই 1 মাইনাস tan 2x ইন্টু tan 3x। এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করে নেব। তাহলে কোনাকুনি গুণ করলে আমরা পাবো, দেখো, tan 5x মাইনাস tan 5x ইন্টু tan 2x ইন্টু tan 3x সমান tan 2x প্লাস tan 3x। এবার আমরা কি করছি, এই দুটো টার্মকে এদিকে নিয়ে আসছি আর এই টার্মটাকে সমান চিহ্নের এদিকে নিয়ে আসবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট tan 5x, তাহলে এই দুটো টার্ম যদি এদিকে নিয়ে আসি তাহলে দেখো আমরা পাবো মাইনাস tan 2x মাইনাস tan 3x সমান tan 5x ইন্টু tan 2x ইন্টু tan 3x। তাহলে দেখো আমরা এই tan 5x ইন্টু tan 2x ইন্টু tan 3x এর মান কত পেলাম, tan 5x মাইনাস tan 2x মাইনাস tan 3x। তাহলে আমরা এই মানটার জায়গাতে এখন আমরা এই মানটা বসাবো। তাহলে এখানে দেখো আমাদের কত ছিল, এখানে আমাদের ছিল দেখো ইন্টিগ্রেশন tan 2x ইন্টু tan 3x ইন্টু tan 5x dx। তাহলে এর জায়গাতে আমরা এই মানটা বসাচ্ছি। তাহলে সমান, তাহলে এখানে লিখছি দেখো ইন্টিগ্রেশন কত লিখবো এখানে, tan 5x মাইনাস tan 2x মাইনাস tan 3x বাইরে dx। এবার আমরা প্রত্যেকটাকে সেপারেট করে লিখব। তাহলে একবার আমরা পাবো ইন্টিগ্রেশন tan 5x dx মাইনাস ইন্টিগ্রেশন tan 2x dx মাইনাস ইন্টিগ্রেশন tan 3x dx। এবার আমরা কি ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন tan x dx এর ফর্মুলা হয় log of sec x। ইন্টিগ্রেশন tan x dx এর ফর্মুলা হয় log of mod sec x প্লাস c। কিন্তু এখানে দেখো x এর পরিবর্তে আমাদের কত করে রয়েছে, 5x রয়েছে। তার মানে এখানে এই যে 5, 2 আর 3গুলো গুণ আকার করে রয়েছে x এর সাথে, সেগুলো আমাদেরকে মানে বাই আকার করে লিখতে হবে, অর্থাৎ 1/5, এখানে 1/2 আর এখানে 1/3 আসবে। তাহলে এখানে আমাদের কি ফর্মুলা হবে দেখো, 1/5 ইন্টু log of mod sec 5x মাইনাস 1/2 ইন্টু log of mod sec 2x মাইনাস 1/3 ইন্টু log of mod sec 3x পাশে লিখব প্লাস c, যেখানে c সমান i ডট c।